আমরা দুর্গাপুজোর জন্য সারা বছর ওয়েট করে থাকি কখন এই দুর্গাপুজো আসবে আর আমরা আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ছুটি আড্ডা দেবো। আমরা আমাদের পরিবার পরিজনদের সাথে দেখা করব। দুর্গাপুজো বাঙালিদের কাছে একটা বিরাট বড় উৎসব। কিন্তু আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন আছে, একটা জিজ্ঞাসা আছে, একটা সনাতন জিজ্ঞাসা আছে। আমরা সবাই মহালয়ের দিনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুনে ঘুম থেকে উঠি। আর আমরা যারা একটু মনোযোগ দিয়ে শুনেছে তারা শুনেছে যে যেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলছেন, বিষ্ণুর যোগনিদ্রার অবসানকালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পে সৃষ্টি বিধাতা ব্রহ্মা। অর্থাৎ যেখানে বলা হচ্ছে ভগবান নারায়ণের নাভি কমল থেকে ব্রহ্মা সৃষ্টি হচ্ছেন এবং ব্রহ্মা সমস্ত জগতের সৃষ্টি করছেন। কিন্তু আমাদের তথাকথিত আধুনিক শিক্ষা ব্যবস্থায় সেখানে সেই সৃষ্টির কোনো স্থান আমরা পাই না। সেখানে আমরা ডারউইনের বিবর্তনবাদ সম্বন্ধে পড়ি, যেখানে বলা হচ্ছে আমাদের পূর্বপুরুষ নাকি বানর, ইঁদুর। আমরা সেখানে বিগ ব্যাং থিওরি বা অন্যান্য সায়েন্টিস্টদের থিওরি সম্বন্ধে পড়ি, যেখানে আমরা আমাদের যে সনাতন সংস্কৃতির যে সৃষ্টি তত্ত্ব সেই নিয়ে কোনো আলোচনা করা হয় না। তাকে নিতান্তই মাইথোলজি বা মিথ্যা মতবাদ বলে আরোপিত করা হয়। যদি তাই হয় তাহলে আমরা এত সংখ্যায় দেবী আরাধনা কেন করি? যেখানে শাস্ত্রে বলা হচ্ছে যে ভগবান নারায়ণের নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হচ্ছে এবং সেই ব্রহ্মাই সমস্ত জগতের সৃষ্টির কার্যগ্রহণ করছেন। তাহলে এই দুটো তথ্যের মধ্যে, যেখানে আমাদের সনাতন সংস্কৃতি আর অপরপক্ষে আমাদের নাস্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থা, যেখানে ভগবানের অস্তিত্ব সরাসরিভাবে অস্বীকার করছেন এবং যেখানে আমাদের পূর্বপুরুষকে বানর, হাতি, ছাগল, ব্যাঙ বলে অভিহিত করছেন, কিন্তু যেখানে শাস্ত্রে বলা হচ্ছে আমাদের পূর্বপুরুষ, আমাদের পরম পিতা হচ্ছেন ভগবান স্বয়ং কৃষ্ণ। ভগবান নিজেই ভগবত গীতাতে বলেছেন বীজম মাম সর্বভূতানাম। ভগবান কৃষ্ণ নিজে বলছেন আমি সমস্ত জগতের পিতা। এই জগতে সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা হচ্ছে আমি স্বয়ং। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে সেই তথ্য নিজে বলছেন। তাছাড়াও ব্রহ্মা স্বয়ং ব্রহ্ম সংহিতাতে বলছেন গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। অর্থাৎ গোবিন্দ হচ্ছেন আদি পুরুষ, যার থেকে সমস্ত সৃষ্টি কার্য শুরু হয়েছে। এখন উত্তর দেওয়ার পালা আপনার, এখন জিজ্ঞাসা করার পালা আপনার। আমাদের সৃষ্টি কি ভগবানের থেকে হয়েছে, না ডারউইনের মতবাদ অনুসারে আমাদের পূর্বপুরুষ ছাগল, ব্যাঙ, হাতি, গরু মাথা? আপনাদের উত্তরের অপেক্ষায় আমি থাকব। হরে কৃষ্ণ।